ঘন্টা আপনাদেরকে তাফসীর শোনাবো, শুনবেন আপনারা? তাফসীরে যা আসবে তাই হবে, এই তাফসীরে যা আসবে তাই হবে। এখন এক শ্রেণীর মানুষ তাফসীর মাহফিলে যে সরকার পালাইছে তার ছোট ভাই বাধা দিচ্ছে। গত কয়েকদিন আগে আমির হামজার পঞ্চগড়ের মাহফিলে আমির হামজাকে মঞ্চে উঠতে দেয় নাই। আপনারা কি জানেন? জানেন না? আরে ফুটবল খেলা হয়েছে, কোন দিন আর্জেন্টিনা খেলাবে, ব্রাজিল খেলাবে, ঠিকই জানেন, ঠিক না? ঠিক, উঠতে দেয় নাই, মন খারাপ। কেন? উনি রাজনীতির কথা বলে। আর কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয় মানুষরা সঠিক বিচার পাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের দল আছে বলেন অমুসলিমরা আমাকে বলছে, হুজুর বাংলাদেশ জামাত ইসলামকে আমরা খারাপ ভাবছিলাম, আজকে বাংলাদেশ জামাত ইসলাম না থাকলে আজকে আমরা হিন্দু মানুষ, আমাদের ইজ্জতের প্রতি হামলা হইতো, আমাদের ঘরবাড়ির মাল সামানা লুটপাট হইতো, আমরা বিচার দেওয়ার মতন কোনো মানুষ পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম আছে, বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান আছে, তার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা জামাত ইসলামের কর্মী পাড়ায় পাড়ায় গিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে পাহারা দিছে। রাতে ঘুমায় নাই, তোমরা ঘুমাইছো, আমরা ঘুমাই নাই, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা হিন্দুর বাড়ি পাহারা দিয়েছি। আর তাদেরকে তোমরা মঞ্চে কথা বলতে দাও না। এই দিনে দিন নয়, আরো দিন আছে। ওই দিন যখন আমাদের হাতে চলে আসবে তোমরা পালাবার রাস্তাও তোমরাও পাবে না। কথা কাচ্ছেন না যে কিছু তো লোক মন খারাপ করবি আপনি কবে না রাখেন। এখন তাফসীর, আমি আর ভূমিকা যাই না, তাফসীর আসলাম আধা ঘন্টা কথা বলবো। কত ঘন্টা? আধা ঘন্টা কথা বলতে গিয়ে কোনো রাম বাম নাস্তিক মুদ্রার যদি কোনো সমস্যা করে, প্রয়োজনে আমরা একসঙ্গে মোকাবেলা করব। কোন অবস্থায় আমাকে ময়দানে ফেলে রেখে ময়দান ছাড়া যাবে না। কারা কারা রাজি আছো দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। ওরা নারায়ে তাকবীর, হাত যায় ওঠায় নাই, ওই আওয়ামী লীগের লোক। দেখেন কে হাত উঠে নেই, সোজা কোঠা কোন নারায়ে তাকবীর, আল কোরআনের আলম। এবারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। তোমার নেতা আমার নেতা, সব নেতার পাশ ছাড়া, সব নেতার পাশ ছাড়া নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। মূল আলোচনা এখন। মন খারাপ করলেন নি আপনার? ছোট মানুষ তো, মন খারাপ করিয়েন না আমার ভাইরা। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এই জালেম সরকাররা রাসূলের উপরে যে কিতাব নাজিল হয় কিছু কিছু সন্দেহ হয়। ওদের গোষ্ঠীকে বলে যে মুহাম্মদ রাত্রেবেলা রচনা বানায়, কবিতা বানায়, ওঠা তোমাদেরকে শোনায়। রাসূল তো খামাকা কোনো কথা বলে না। ওহী না আসা পর্যন্ত, ওহী মাতলু না আসা পর্যন্ত তিনি কথা বলতেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলো সূরা বাকারা, লিখে রাখবেন সূরা বাকারা আয়াত নাম্বার 23। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিল, রাসূল তুমি তাদের কি বলে দাও যে কিতাবখানার প্রতি যদি কোনো সন্দেহ পোষণ হয়ে থাকে অনুরূপ একটা সূরার মতন সূরা তৈরি করে নিয়ে আসুক,
এবং তাদের বন্ধু বান্ধবদেরকে ডাকে নিয়ে আসুক, অনুরূপ একটা সূরা তৈরি করে দেখা। যদি তারা সত্যবাদী হয়, আমাকে ছাড়া, আল্লাহকে ছাড়া যদি ওরা পারে একটা অনুরূপ করে, কিন্তু পারে নাই। যেমন পারে নাই, আল্লাহ আবার ওহী নাজিল করে জানাই দিল, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, তোমরা পারবি না, ওয়ালান তাফআলু, তা কখনোই পারবে না। তোমরা তো পারবি না, তা কখনোই পারবি না। ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে তোমরা দুজককে ভয় করো। ওয়াকুদুহান নাস, যে কোন দুজকের মানুষ ইন্ধন হবে মানুষ, অল হিজারাত, পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলছে কাফেরদেরকে, উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদেরকে চতুর্দিকে পরিবেষ্টন করে রেখেছি, ওরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক না আমার ভাইরা? এরপরে কোরআন থেকে যা হবে সাপ কথা হবে, কোন লুকাচুরি করা হবে, শাক দিয়া মাছ ঢাকা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল সূরা বাকারা আয়াত নাম্বার, সূরা বাকারা আয়াত নাম্বার 41, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাগতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আস্তে কান, মানুষ শুনবে, জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে জড়িয়ে দিও না, এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। তাহলে 16 বছর আগে, 16 বছর ধরে সত্য গোপন হয়ে গেছে, আর মিথ্যাটার আবির্ভাব বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অকল যা কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যটা উদ্ঘাটন হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, বাতিলরা মামু বাড়ি দিল্লি চলে গেছে। আরে আচ্ছা, আপনার কথা বুঝেন না আপনারা? জোরে বলেন ঠিক কিনা?